এবার আপনাদের জানাবো, অর্থাৎ এই অ্যাকশনের পাশাপাশি আরো বড় অ্যাকশনের পথে কি ভারত? কেন এই কথা বলছি? কারণ 3 সেনা প্রধানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। বৈঠকে যোগ দিতে পৌঁছে গিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই বৈঠকে যোগ দিয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। এর আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে আলোচনা হয় প্রধানমন্ত্রীর। বড় কোনো সিদ্ধান্ত? বিজেন্দ্র, জানাও। বাসভবনে সেখানে প্রধানমন্ত্রী মিটিং নিচ্ছেন, যেখানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল রয়েছেন, রাজনাথ সিং রয়েছেন, চিফ অফ ডিফেন্স স্টাফ রয়েছেন এবং 3 সেনার প্রধান রয়েছেন। এই মিটিং প্রায় আধ ঘন্টা হলে স্টার্ট হয়েছে, এখনও প্রধানমন্ত্রী বাসভবনে সেই মিটিং চলছে। এবং এটা একটা আমরা ইঙ্গিত পেয়েছিলাম যখন আজকে বিদেশ মন্ত্রকের যখন প্রেস কনফারেন্স ছিল, যেখান থেকে কর্নেল কুরেশি এবং উইং কমান্ডার সিং ব্রিফ করার সময় তারা বললেন কি যে রিপোর্ট এখন আমাদের কাছে রয়েছে সেটাতে দেখা যাচ্ছে কি পাকিস্তান এখনও বর্ডার এরিয়াগুলোতে ফরওয়ার্ড পোস্টিংগুলো করছে, অর্থাৎ তাদের সেনা তারা বর্ডার এরিয়াগুলোতে নিয়ে আসছে। সেক্ষেত্রে তাদের কোনো সিনিস্টার ডিজাইন থাকতে পারে, কিছু দুঃসাহস তারা করতে পারে, কিন্তু সেটার জন্য যে প্রস্তুতি রয়েছে সেটার একটা ইঙ্গিত আমরা পেয়েছিলাম যখন আজকে বিদেশ মন্ত্রক থেকে বলা হলো কি কোনো যদি দুঃসাহস করে পাকিস্তান, সেক্ষেত্রে তার দ্বিগুণ শক্তি থেকে জবাব দেওয়া হবে। এবং তারই হয়তো প্রস্তুতি এই মুহূর্তে এই মিটিংগুলোতে আমরা দেখতে পাচ্ছি কি পাকিস্তান কীভাবে রিয়াক্ট করে, যদি অ্যাক্ট করে তাহলে কীভাবে রিয়াক্ট করা হবে। কারণ প্রথম দিন থেকে ভারত সরকারের স্ট্যান্ড রয়েছে কি এসকালেশন আমরা চাই না, আমরা চাইছি ডি এসকালেশন। কিন্তু যদি কোনো এসকালেশনের পদক্ষেপ নেয়, যদি কোনো প্রভোকেটিভ স্টেপস নেয় পাকিস্তান, তার দ্বিগুণ শক্তি থেকে জবাব দেওয়া হবে। আমরা দেখেছিলাম গতকাল রাত্রিরে যখন ড্রোন এবং মিসাইল দিয়ে আমাদের যে সিভিলিয়ান এরিয়াগুলোকে টার্গেট করা হলো, যেখানে তাদের টার্গেট ছিল আমাদের মিলিটারি ইনস্টলেশনসগুলো, সেসবকে নিষ্ক্রিয় করে দিয়েছে ভারত। তারপরে কিন্তু যখন আমরা প্রত্যাঘাত করেছি, সেখানে অন্তত 6টি তাদের এয়ারবেস নষ্ট করে দেওয়া হয়েছে। প্রমাণ হচ্ছে কি যে এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের কাছে রয়েছে, সেটা খুবই সুপিরিয়ার পাকিস্তান থেকে। কিন্তু পাকিস্তানের তরফ থেকে সিভিলিয়ান এরিয়াগুলোকে টার্গেট করা হচ্ছে। প্রথম দিন থেকে বলা হচ্ছে বা আজকেও বলা হলো বিদেশ মন্ত্রকের তরফ থেকে কি ভারত যখন প্রত্যাঘাত করেছে সেটাতে আইডেন্টিফাইড যে আগে থেকে যে সিকিউরিটি এস্টাবলিশমেন্ট তাদের রয়েছে, মিলিটারি এস্টাবলিশমেন্ট রয়েছে, সেটাকে টার্গেট করা হয়েছে। কোনো সিভিলিয়ান এলাকাতে তারা প্রত্যাঘাত করেননি। সিভিলিয়ানরা যারা ইনজোর্ড না হয়, তার ক্ষয়ক্ষতি না হয়, সেটা কিন্তু ভারত দেখছে। কিন্তু পাকিস্তান থেকে যে আক্রমণগুলো করা হচ্ছে সেটাতে আমরা দেখলাম এখনই সুকান্ত যেটা দেখাচ্ছিল, শ্রীনগরে যারা সেখানে স্থানীয় রয়েছে তাদের বাড়িতে গিয়ে মোটার পড়ছে বা মিসাইল পড়ছে। ড্রোন দিয়ে ফিরোজপুরে অ্যাটাক করা হয়েছে, সেখানে একজনের মৃত্যু হয়েছে। তো এই যে সিভিলিয়ানগুলোকে যে টার্গেট করছে পাকিস্তান, সেটা কিন্তু খুবই নিন্দনীয় একটা পদক্ষেপ, যেটা আজকে বিদেশ মন্ত্রক থেকে বলা হলো। মার্কো রুবিও ইউএস সেক্রেটারি অফ স্টেট ফোন করেছিলেন এস জয়শঙ্করকে, এবং তিনি তাকেও এটাই জানিয়েছেন কি আমাদের শুধুমাত্র রেসপন্সিবল এবং মেজার্ড রেসপন্স আমরা দিচ্ছি। যখন সেখান থেকে এসকালেশন করা হচ্ছে, তার প্রত্যাঘাত করা হচ্ছে। এখন যখন দেখা যাচ্ছে কি পাকিস্তান বর্ডারে এক্সট্রা ফোর্স ডিপ্লয় করছে, তাদের সিকিউরিটি ফোর্সেসকে, ট্রুপসগুলোকে ডিপ্লয় করা স্টার্ট করেছে, ভারতও কিন্তু নেক্সট স্টেপের জন্য তৈরি রয়েছে। ভারত কিন্তু প্রত্যেকবারই আমরা দেখছি কি তাদের এক স্টেপের পর দুটো স্টেপ কীভাবে নেওয়া যায় সেটার জন্য প্রস্তুতি আগে থেকে নেওয়া রয়েছে, যেটা গতকাল রাত্রে আমরা দেখলাম যখন পাকিস্তান এই দুঃসাহস করলো, তারপরে কীভাবে রিয়াকশনগুলো হয়েছে, ভারতের তরফ থেকে যখন অ্যাকশন হয়েছে তখন কীভাবে প্রত্যাঘাতটা করা হয়েছে। সেই মিটিংটাই এই মুহূর্তে প্রধানমন্ত্রী বাসভবনে চলছে, যেখানে 3 সেনা প্রধান রয়েছেন, চিফ অফ ডিফেন্স স্টাফ রয়েছেন, অজিত ডোভাল রয়েছেন এনএসএ, এবং ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং রয়েছেন। অর্থাৎ একেবারে বড় অ্যাকশনের পথে কি ভারত হাঁটতে চলেছে? কেননা প্রধানমন্ত্রী এই মুহূর্তে উচ্চ পর্যায়ের বৈঠক করছেন, আমাদের নজর থাকবে সেই বৈঠকের দিকে।